প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি দেখব কিভাবে আমাদের মিন আইও থেকে আমরা একটা ফাইলের লিঙ্ক রিটার্ন করতে পারি, যেই লিঙ্কটা ইউজ করে আমরা ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো, ভিউ করাতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। চলেন আমরা শুরু করে দিই। এটা ছিল আমাদের আগে ডিরেক্ট ডাউনলোড, আমরা কীভাবে ডিরেক্ট ডাউনলোড করতে পারতাম। তো আমরা চাইলে, আপনারা যদি মনে করেন সেটা দেখতে চান, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালও দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি সিম্পলি এই কোডটুকু কপি করব। ওকে, আমরা লিখি নো ইস্যু। একটা এপিআই লিখব http get public async task iaction result। এইটার নাম দিলাম গেট ফাইল, অথবা আমি লিখলাম গেট ডাউনলোড লিঙ্ক স্ট্রিং ফাইল। আমি ফাইলের নাম দিব, সে আমাকে ডাউনলোড লিঙ্ক দিবে। দ্যাটস ইট। ট্রাই ক্যাচ এক্সেপশন রিটার্ন ব্যাড রিকোয়েস্ট। ওকে, বার ফাইল লিঙ্ক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম await। আমাদের যেই মিন আইও ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট ডট প্রিসাইন গেট অবজেক্ট এসিঙ্ক, এই মেথডটাকে কল করতে হবে যদি আমরা লিঙ্ক নিতে চাই। প্রিসাইন গেট অবজেক্ট অ্যাসিঙ্ক নিউ প্রিসাইন গেট অবজেক্ট arg। দেন আমি এখানে ডট উইথ বাকেটের নাম দিব আগের মতোই, যেহেতু আমি লিঙ্ক নেই আর স্ট্রিম ফাইল নেই না কেন, সে কোন বাকেট থেকে নিব সেই বাকেট তো আমার লাগবেই। আমি বাকেটের নাম দিয়ে দিচ্ছি টেস্ট। বাকেটের পর আমার দিতে হবে ফাইলের নাম, অবজেক্ট কোনটা যাবে সেই অবজেক্টটা দিব। এইখানে একটা জিনিস দরকার, উইথ এক্সপায়ারি। আপনি কতক্ষণ পর্যন্ত সেটা দেখতে চান আপনি সেই টাইমটা এখানে বলে দিতে পারবেন সেকেন্ডে। আমি এখানে লিখে দিচ্ছি 60 × 60। তো 1 ঘন্টা ধরে আমার এই ফাইলটা, এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। আমি এরপর আর এই লিঙ্কটা মানে কাজ করবে না, এই লিঙ্ক দিয়ে আমি আর ফাইলে অ্যাক্সেস করতে পারবো না। আমি এক্সপায়ারি ডেট যতক্ষণ দিব ততক্ষণ পর্যন্তই ওই ফাইলটা আমি অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ওকে, তো এটা হচ্ছে ফাইল লিঙ্ক, একটা লিঙ্ক জেনারেট করবে। দেন আমি এটাকে রিটার্ন করে দিব, রিটার্ন ওকের মধ্যে ফাইল লিঙ্কটা দিয়ে দিব। দ্যাটস ইট। তো এখানে আমি কি করলাম, একটা মেথড কল করলাম প্রিসাইন গেট অবজেক্ট অ্যাসিঙ্ক, যেখানে হচ্ছে আমি ডাটাগুলো দিব হচ্ছে বাকেট কোনটা, ফাইলের নাম এবং এক্সপায়ারি ডেট। সো এখানে অনেক পলিসি সেট আপ করা যায়, আপনারা একটু পলিসিগুলো দেখে নেবেন। আপনারা যদি একটু কাটাকাটি করেন মিন আইও ওয়েবসাইটে, তখন অনেকগুলো পলিসি আছে, আপনি সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপাতত আমি এগুলো ইগনোর করি, আমি একটা বেসিক একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম। তো চলেন এটা রান দিয়ে আমরা চেক করে দেখি আমাদের যেই ইউআরএল, সেই ইউআরএল সে ঠিকমতো দেয় কিনা, সেই ইউআরএল থেকে আমি কোনো ইমেজও পাই কিনা সেটা আমরা দেখব। সো এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, গেট ডাউনলোড লিঙ্ক। আমি এটা ক্লিক করলাম, ট্রাই ইট আউট। সেইমভাবে আমি ওই যে ফাইলের নামটা দিব, আমার ফাইলের নামটা ছিল এইটা, রাইট। এক্সিকিউটে ক্লিক করব। এই সুন্দর করে একটা বড় একটা আমার যেই এপিআই লিঙ্ক, সেখান থেকে ও আমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে। আমার অ্যাপ্লিকেশন কাজ করছে, 200 রিটার্ন করছে, সাথে ওর লিঙ্কটা দিয়ে দিচ্ছে। আমি চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি। এটা হচ্ছে একটা লিঙ্কটা ডাউনলোড হয়ে যাবে। অথবা আমি জাস্ট এই লিঙ্কটা আমি কপি করব, এইখানে পেস্ট করে দিব, একদম ডাউনলোড হয়ে গেছে। এইটা চাইলে আমরা HTML সোর্স দিয়ে আমরা আমাদের অন্য কোনো অ্যাপ্লিকেশনে চাইলে ভিউ করাতে পারবো। যেহেতু আমি এখানে দিলে ডাউনলোড হয়ে যায়,
তো আমি এটা অন্য কোনো অ্যাপ্লিকেশনে চাইলে এই লিঙ্ক থেকে এটাকে ভিউ করাতে পারবো, নো ইস্যু। দ্যাটস ইট। এই ছিল এই টিউটোরিয়ালে আমি আপনাদের 2টা জিনিসই দেখালাম। কিভাবে আপনারা চাইলে ডিরেক্ট ফাইল ডাউনলোড করতে পারবেন অথবা লিঙ্ক নিয়ে যেতে পারবেন, সেই লিঙ্ক দিয়েও চাইলে আমরা আলাদা কোনো অ্যাপ্লিকেশনে সেটাকে ভিউ করাতে পারবো অথবা সেখান থেকে ডাউনলোড করতে পারবো, নো ইস্যু। সো এই ছিল এই টিউটোরিয়ালে। যদি কারো কোনো কুইজ থাকে, যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য। অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।